বিধান বিথিকে রুমে এসে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাচ্ছে না। ছাদ, বাগান, লিভিং রুম, কিচেন কোনো জায়গা বাদ রাখেনি। বিথির ফোনে কল করলেও ফোন বন্ধ বলছে। গেল কোথায় মেয়েটা? ধুর, কোথায় খুঁজবো পাখিটাকে? কোনো বিপদ হলো না তো আবার? বিধান এসব ভাবতে ভাবতেই ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কল করা ব্যক্তিটির কথা শুনে বিধান গাড়ির চাবি নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। তার চোখে মুখে রাগ স্পষ্ট। অন্যদিকে বিথি বিধানকে না বলেই দীপ্তদের বাসায় চলে এসেছে। দীপ্তদের বাসায় বিথির নিজস্ব বেডরুম আছে, কারণ বিথি নিজের বাসার চেয়ে এখানেই বেশি থাকত। বর্তমানে বিথির প্রচণ্ড রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। বিথি এখন বুঝেই উঠতে পারছে না রাগের জন্যে ফোসফোস করবে নাকি জোরে জোরে কান্না করবে। রাক্ষস না তুই একটা খবিস, ন্যাংটা ইঁদুর, সাদা কুমির, তারছিরা বান্দর, মাথামোটা। আর ধুর, মনে পড়ছে না? সুন্দরী মেয়ে পেয়ে ভুলে গেলি আমাকে? রাক্ষস, থাক তুই সাদা পেতনির গলায় ঝুলে। হুহো, ঘন্টা দুয়েক পূর্বে। কিরে বিধুর বাচ্চা, কথা বলিস না কেন? দিশা, তুই এখানে? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আই নো। তুই ইউএসএ থেকে কবে ফিরলি? গতকালই। বাই দা ওয়ে, এই মেয়েটাকে? তোর অফিসের স্টাফ? বিধান মুচকি হাসি দিয়ে বলে, না, আমার একমাত্র বউ। দিশা রেগে বলে, কি? তুই বিয়ে করছিস, আমাকেও বললিও না? ছোট মা আর পুচকি তোমরাও না? বিথি এতক্ষণের ঘটনা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। তার অনেক হিংসা হচ্ছে, মন চাচ্ছে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে, কিন্তু কেন এমন লাগছে বিধান বুঝতে পারছে না। কেন রে সাদা পেতনি, তোরে কেন বলতে হবে? তুই কি এই রাক্ষসের গলায় ঝুলতি নাকি আমাকে সরিয়ে? বিথি মনে মনে কথাটা বলে দিশার দিকে তাকিয়ে ভেঙচি কাটে। আর বলিস না দিশা, সব এত তাড়াতাড়ি হলো যে কাউকে ঠিক মতো বলাই হয়নি। দিশা মুখ ফুলিয়ে বলে, আমি এখন কাউকে হয়ে গেলাম। বিধান ঠাট্টার চলে বলে, তুই তো কাউ অর্থাৎ গরুই ছিলি, খালি এখন একটু কমেছিস। দিশা চিৎকার করে উঠে, ছোট মা, আরে তোদের আজাইরা কথা রাখতো। একটু পর লাঞ্চ করব। বিধান আর বিথি, মামুনি যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ওয়েট ওয়েট, আমার সাথে তো পরিচয়টাই করে দিলে না। হ্যাঁ তাই তো। বিথি শুনো, ও তোমার, আমি তোমার স্বামী অর্থাৎ বিধানের চাচাতো বোন ও বেস্ট ফ্রেন্ড। আর তুমি বিথি বিধানের বউ, তাই তো? হ্যাঁ রে পেতনি, আমি এই রাক্ষসের বউ। এবার একটু দূরে যেয়ে দাঁড়া। মনে মনে বলে বিথি মাথা ঝুলালো। আচ্ছা তুই বসো, এখন আমরা ফ্রেশ হয়ে আসি। ধুর, না, কতদিন পর আমাদের দেখা হলো, এখন আমরা আড্ডা দিব। কিন্তু, কোনো কিন্তু নয়। বিথির সাথে তো সবসময়ই থাকিস, এখন আমাকে সময় দে, তাই না বিথি? কেন রে, রাক্ষসটা কি তোরও জামাই লাগে নাকি? মনে মনে বলে মুখে জোরপূর্বক হাসি টেনে মাথা ঝুলালো বিথি সম্মতি স্বরূপ। তারপর বিধান লিভিং রুমে বসে দিশার সাথে আড্ডা দিতে লাগলো। আর বিথি রাগে ফুঁসতে ফুঁসতে বেডরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি বিধান ও দিশা হাসাহাসি করছে কিছু নিয়ে, আর কথার ছলে বিধানের গায়ে হাত দিচ্ছে বারবার। যা দেখে বিথি এতটাই রেগে গেল যে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। বর্তমানে বিথি মনে মনে কিছুক্ষণ আগের ঘটনা চিন্তার আগে ফুঁসছিল। ঠিক তখনই কেউ বিথির বেডরুমের দরজায় নক করে। বিথি এতে প্রচণ্ড বিরক্তবোধ করে। ধুর, এমনই আমার টেম্পার হাই, তার মধ্যে আবার কে এলো? ঠক ঠক, আরে আস্তে আস্তে, দরজা ভেঙে যাবে। বিথি উঠে গিয়ে দরজার লক খুলে দিল। বিথি দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অনেক অবাক হলো। যদিও অন্যান্য সময় হলে অবাক হতো না, তবে এখন তার উপস্থিতি বেশ বেমানান লাগছে। সামনে দাঁড়িয়ে থাকে মানুষটির নাম নীলাভ্র। নীলাভ্র দীপ্ত ফুপাতো ভাই এবং বেশ বড়লোক ঘরের ছেলে। বিধানের আগে নীলাভ্রের সাথেই বিথির বিয়ের কথা চলে। বিয়ের কথা চলছিল কারণ ছেলেটা বিথিকে বড্ড পছন্দ করত, ভালোই বাসত বলা যায়। বিথি যখনই এ বাড়িতে যখনই আসত বিথির পছন্দের কিছু নিয়ে, সে যাই হোক, বিথি একই কারণে মানা করাই বিয়েটা আর হয়নি। তবে বিধানের সাথেই কি করে জানি বিয়ে হয়ে গেল। বর্তমানে চিন্তার বিষয় এটা, সে তো বিবাহিত, এটা জেনেও এই লোকটা এখানে কেন?
নীলু ভাই আপনি? হুম আমি। শুনলাম তুমি এসেছো তাই দেখা করতে এসে পড়লাম। তাছাড়া তোমার স্বামীকেও তো দেখা হয়নি, বিয়ের দাওয়াতটা দিলে না যে। আপনি তো জানেনই কত তাড়ার মধ্যে বিয়েটা হয়েছে। হুম শুনলাম দীপ্ত থেকে। তার রুমে ঢুকতে দিবে না নাকি? না, না, আসেন সোফা বসি। না, চলো তোমার পছন্দের ব্যালকনিতেই বসি। নীলাভ্র ও বিথি ব্যালকনির বেতের চেয়ারে বসে কথা বলতে থাকে। নীলাভ্র কখনো এটা ওটা জিজ্ঞেস করছে তো কখনো কোনো হাসির কথা বলে বিথিকে হাসাচ্ছে। বিধান গাড়িতে ড্রাইভ করছে আর রাগে নিজের চুল টানছে। এই মেয়েটা আমাকে শান্তি দিবে না, না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল। একবারও ভাবল না একজন তার চিন্তায় অস্থির হয়ে যাবে। দীপ্ত না বললে তো আমি জানতামই না ও আব্বি আম্মির বাড়িতে গিয়েছে। আজ তোমার খবর আছে বিথি সোনা, একবার খালি যাই সেখানে। বিধান বাসায় ঢুকতেই বিথির আম্মিকে সালাম দিল। সে বিধানকে সোফায় বসালো। মেয়ের জামাই প্রথম বাড়ি এসেছে, কি ছেড়ে কি করবে বুঝতে পারছে না। বাবা ভেবো না প্রথমবার শ্বশুরবাড়ি আসলেন কোনো বিশেষ আপ্যায়ন পেলেন না। আসলে মেয়েটা না বড্ড ফাজিল হয়েছে। আমাকে একবার বলেও নাই তোমরা আজ আসবে, না হলে আমি। আরে আম্মি থাক, থাক, এত কিছু করা লাগবে না। আমাকে জাস্ট এক গ্লাস ঠান্ডা পানি দিন। ও বিথি কোথায় সেটা বলুন। আসলে একটু দর। আচ্ছা, আচ্ছা বুঝেছি, বলা লাগবে না। তুমি সিঁড়ি দিয়ে উঠে বামপাশের যে ডোরটা দেখবে টেডির ডেকোর করা সেটাই। আর আমি রহিমের হাতে পানি পাঠাচ্ছি, বলে মুচকি হাসি দিয়ে চলে গেলেন মিসেস রহমান। বিধান বিথির রুমের সামনে যেয়ে দেখল দরজা খুলে এবং ভিতর থেকে দুজনের হাসির আওয়াজ আসছে। তার মধ্যে একজন যে বিথি তা বিধানের বুঝতে বাকি নেই। বিধান আওয়াজ অনুসারে ব্যালকনির কাছে যায়। ব্যালকনির ভিতরে চোখ যেতেই রাগে চোয়াল শক্ত হয়ে যায় বিধানের। বিধান চিৎকার করে উঠে, বিথি! আচমকা চিৎকারে বিথি ও নীলাভ্র দুজনেই অবাক হয়ে যায়। দুজনে দরজার সামনে তাকাতেই বিধানকে দেখতে পায়। বিধানকে দেখে বিথির আত্মাও ভয় কাঁপছে, কারণ বিধানের চোখ মুখ সকালের মতো ভয়ানক লাল হয়ে আছে। আপনি? বিথি উনি কে? উনি বিধান আমার। বিধান জোরপূর্বক হেসে বলল, বিথির হাজবেন্ড। ওহ আপনি তাহলে সেই লাকি ম্যান যে এই মায়াবতীকে পেয়েছেন। মায়াবতী? জি, এই মায়াবতীটা আমার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার বিথির সাথে কিছু কথা আছে পার্সোনাল। ইয়াহ, আই এম গোয়িং, বলে নীলাভ্র চলে গেল। বিধান নীলাভ্র যেতেই বিথিকে কোলে তুলে নিল। আর বিথি তো ছটফট করছে তার মতো, কিন্তু ছাড়া কি আর পাবে বিধান থেকে। এই ছেলেটা কে ছিল? ও নীলাভ্র দীপ্তর ফুপাতো ভাই। বিধান রেগে মেগে বলতে লাগল, দীপ্তের ফুপাতো ভাইয়ের সাথে তোমার এত হাসাহাসি কিসের? হ্যাঁ। বিথি ছুটাছুটি করতে করতে বলে, আমাকে নিচে নামান আগে। এই মেয়ে শান্ত হয়ে থাকো, না হলে একটা আছাড় দিব, ধমক দিয়ে বলে বিধান। বিথি বিধানের কথাটায় বেশি গুরুত্ব না দিয়ে ছুটাছুটি করছেই। বিধান বিথির এমন ছটফট করাই রেগে যে আজ সত্যি সত্যিই বিথিকে আছাড় দেয়। বিথি প্রথমে এমন আচমকা ঘটনায় স্তব্ধ হলেও হুঁশ আসতেই দেয় এক চিৎকার। বিথি চিৎকার করে উঠে, আহ! বিধান চিৎকার করে ধমক দিয়ে, উফ! একদম চুপ। বিথি নিশ্চুপ। বিথি বিধানের আচমকা ধমকে ভয় পেয়ে চুপ করে থাকে। কিন্তু বিথির চোখের কোণে পানি জমে গিয়েছে, যা দেখে বিধান চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বিথি পাশে বসে বিথিকে আলতো জড়িয়ে ধরল এবং কপালে পড়ে থাকা চুল সরিয়ে চুমু খেল। তারপর বিধান শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? বিথি নিশ্চুপ। টপ টপ করে পানি বেয়ে পড়ছে চোখ জোড়া দিয়ে। বলো না পাখিটা। বিথির মাথাটা বুকে নিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল। বিথি বিধানের এমন ভালোবাসার স্পর্শ পেয়ে নিজের মাথাটা বিধানের বুকে এলিয়ে দিল। তুই পচা আমাকে মেরেছিস, পচা একটা। তুই বান্দর, তুই গরু, তুই ইন্দুর, আর মনে পড়ছে না? বিধান অবাক হয়ে বলে, কখন মারলাম? এই যে আমাকে নিচে ফেলে দিলি শয়তান। বিথি পাখি একটু তাকিয়ে দেখো তো তুমি কোথায়, বেডে না নিচে? হ্যাঁ তাই তো। না, না তুই ফেলেছিস তো। আমি আম্মি আব্বি মামুনি সবাইকে বলে দিব তুই আমাকে মেরেছিস। তুই শয়।
বাচ্চাদের মতে করে বিধানের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল। এদিকে বিধান বিথির এসব কথা শুনে রেগে ফায়ার হয়ে গেল। কারণ বিধান তুই তুকারি একদমই সহ্য করতে পারে না, তাছাড়াও তো বিথির আজব বকাবকি আছেই। তাই বিথির যেই ঠোঁট জোড়া তার মেজাজ গরম করছিল সেই ঠোঁট জোড়াকেই নিজের আয়ত্তে নিয়ে নিল। বিথির ছুটাছুটিতে বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ পর বিথিকে ছেড়ে দিল বিধান। বিথি ছাড়া পেতেই প্রথমে সাইড টেবিল থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি পান করে নিল। তারপরও গলাটা যেন শুকনোই লাগছে বিথির। পানি পান করে সামনে তাকাতেই দেখতে পেল এক জোড়া রক্তিম লাল চোখ। বিধান রেগেমেগে তাকিয়ে আছে বিথির দিকে। বিথি তা দেখেই ঢোক গিলল। এমন করে কি দেখেন? তুতুলিয়ে আমতা আমতা করে বলে বিথি। দেখছিলাম তোমার সাহস কতটা বেড়েছে বিধান চৌধুরীকে তুই তুকারি করো। চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল বিধান। বিথি আবার ভয় পেয়ে তুতুলিয়ে বলে, সরি। ও আজ সরি? তুমি জানো আমি তুই তুকারি সহ্য করতে পারি না, আর তুমি কিনা সেই তুই তুকারিই করলে কতক্ষণ ধরে? জোরে ধমক দিয়ে বলে বিধান। বিথি এবার বিধানের এমন জোর গলায় দেয়া ধমকে ভয় কেঁদেই দিল। আই এম সরি, আমি আসলে কারো সাথে রাগ করলে তুই তুকারি করে ফেলি। বড় ছোট দেখি না, আমি আর কোনোদিনও আপনাকে তুই তুকারি করব না। সরি। জোরে জোরে কাঁদতে কাঁদতে থাকে বিথি। বিধান আচমকা বিথির এমন কান্নায় অবাক হয়ে যায়, কারণ ও ভাবেই নাই যে বিথি এমন প্রতিক্রিয়া দেখাবে। বিধানের এখন অনেক অপরাধবোধ হচ্ছে বিথিকে ধমক দিয়ে। বিথির কান্না আর সহ্য করতে না পেরে বিথিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সরি জান, আমি যে রাগটা কন্ট্রোল করতে পারি না, বলে বিথির চোখের পানিগুলো মুছে দেয়। বিথি নিশ্চুপ। সরি তো জান। বিথি নিশ্চুপ। এই যে কানে ধরলাম, বলে বিথি সামনে কানে ধরল। বিথি নিশ্চুপ। এতে বিথির কান্না থামলেও গালটা বেলুনের মতো ফুলিয়েই রেখেছে। বিধানের কাছে বিথিকে এখন একটা অভিমানী ছোট্ট বাচ্চা লাগছে, যাকে দেখলেই ভালোবাসতে মন চায়। আচ্ছা কানে ধরে উঠো বসো করছি, তারপর হাসেন মায়াবী রাজকন্যা, বলে বিধান খাট থেকে নেমে কানে ধরে উঠো বসো করতে লাগলো, যা দেখে বিথি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। হা 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 পেটে ধরে জোরে হাসতে লাগলো। বিথির হাসির ঝংকারে যেন পুরো ঘরটাই হাসছে। বিধান তো বিথির হাসির মায় আবার ফেসে গেল। সে ঘোরে চলে গেল বিথির জাদুকরি হাসিতে। বিধান সেই ঘোরেই বিথির দিকে এগুতে লাগল। বিথির হাসি থামল গালে কারো ছোঁয়ায়। বিথি জানে এটা বিধান, কারণ এতদিনের বিধানে ছোঁয়া, গন্ধ, দোষ, গুণ সবই ওর চেনা জানা ও ভালো লাগার বিষয়। বিথি বিধানের দিকে তাকাতেই দেখে বিধান ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। বিধানের চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক নেশা দেখতে পাচ্ছে, যেটাতে বিথি নিজেও গ্রাস হচ্ছে, বারংবার হারিয়ে যাচ্ছে এই চোখ জোড়ায়। বিধান হাঁটু গেড়ে ফ্লোরে বিথির সামনাসামনি হয়ে বসল। বিথির মুখটা দুই হাতে উঠিয়ে আলতো করে কপালে চুমু খেয়ে বিথির সারা মুখে, ঘাড়ে ও গলায় এলোপাথারি চুমু দিতে লাগল। বিথিও বিধানকে জড়িয়ে ধরে আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলল। তাদের দুজনেরই ঘোর ভাঙল দরজায় বাড়ি দেয়ার শব্দে। ঠক ঠক বিথি আওয়াজে ঘোর ভাঙায় ও বিধানকে আলতো ধাক্কা দিল সরানোর জন্য, কিন্তু বিধান তো বিধানই, সে এক চুলও সরল না। ঠক ঠক সরেন না প্লিজ। উফ কি, আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন আওয়ার টাইম, সো জাস্ট কোয়াইট, ঘোর লাগা ও ধীর কণ্ঠে বলে বিধান। ঠিক তখনই খুব জোরে নক হল। ঠক 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 বিথি এবার জোরে ধাক্কা দিয়ে বিধানকে সরিয়ে দিল, আর নিজের জামা ঠিক করে ওড়না ভালোভাবে মাথায় জড়িয়ে দরজা খুলল। বিধানও বিরক্তি নিয়ে কাপড় ঠিক করে বেডে যেয়ে বসল। বিথি হালকা দরজা খুলতেই দেখল নীলাভ্র দাঁড়িয়ে আছে ঠান্ডা পানির ট্রে হাতে নিয়ে। নীল ভাই আপনি? তাও ট্রে হাতে? হ্যাঁ আমি। কেন বিরক্ত হয়েছ বুঝি? না না, তা কেন হবে? হা হা হা, আসলে বিধান নাকি ঠান্ডা পানি চেয়েছিল, তা নিয়ে আসলাম। ওহ ধন্য। আর বলতে পারল না, কারণ তার আগেই বিধান বিথিকে রুমের মধ্যে টেনে নিয়ে গেল এবং নিজে নীলাভ্রের সামনে দাঁড়াল। বিধান আসলে ভাইয়া আমি একটু ক্লান্ত, তাই আপনি যদি দিন পানিটা দিন।
বলেই নীলাভ্রের হাত থেকে ট্রেটা নিয়ে নীলাভ্রের মুখের উপর দরজা লাগায় দিল। বেচারা নীলাভ্র অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বিধান ট্রেটা সোফার সামনের টেবিলে রেখে বিথির দিকে তাকালো। আর এমন ভাবেই তাকালো যে বিধানের কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছে। বিধান আস্তে আস্তে বিথির কাছে যাচ্ছে আর বিথি পিছাচ্ছে। তুমি পিছাচ্ছ কেন? আপনি আগাচ্ছেন কেন? বিধান বিথিকে দেয়ালের সাথে ঠেসে ধরে। বিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বিধান বিথি মুখের কাছে এসে একটা ফু দিয়ে বিথির কপালের চুলগুলো সরিয়ে দেয়। তারপর বিধান রোমান্টিক ভাবে বলে, চোখ বন্ধ করলে কেন গো? একটু পানি দিবেন? করুণ ভাবে বিধানের দিকে তাকিয়ে। হ্যাঁ, কলিজার পানি সব শুকিয়ে গিয়েছে। একটু পানি দেন, গলাটাই ভিজাই। ধুর, আমার রোমান্টিক মুডের 12টা বাজায় দিছো, বলে বিথিকে ছেড়ে দিয়ে সোফায় যেয়ে বসে পানি পান করতে লাগলো। আর বিথি বিধান চলে যেতেই বুকে এমন ভাবে ফু দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো যেন বাঘের খাবার হতে হতে বেঁচে গিয়েছে। কপাল করে বউ পেয়েছি, পুরাই বাচ্চা, মনে মনে বলে কপাল চাপড়াতে লাগলো। কি হলো, কপালে এমন করছেন কেন? টেবিল থেকে পানি পান করতে করতে। অনেক সুন্দর যে, তাই বিথি মনে মনে বলে, এই লোকটার তার ছিঁড়া নাকি? বিধান বেডে শুয়ে পড়ে আর বিথি সোফায় বসে বসে বিগ বস সিজন 13 দেখছে। বিথির এটা অনেক পছন্দের, বলতে গেলে টিভি খুলে এটার জন্য শুধু এবং ওর পছন্দের আসিন, সিদ্ধার্থ ও সানা। সেটাই মনোযোগ সহকারে দেখছিল। এর মধ্যেই এসে পড়ল বিধানের ডাক। বিথু সোনা, এদিকে আসো তো। বিথি মনে মনে ভাবে, এত সুন্দর করে কথা বলছে, মতলব কি? তখন আবার বিধান ধমক দিয়ে বলল, কি হলো, আসো। এই আসছে ইন্দুর নিজের আসল রূপে। বিথি বিড়বিড় করে বলে ভেঙচি কাটল। বিধান কথাটা শুনেও না শোনার ভান করল। বিধান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু বললে মনে হয়? বিথি মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, না না, কি বলবো? বললাম আসছি এখনই। ওহ! বিথি বিধানের কাছে যেয়ে দাঁড়ালো। বিছানায় বসো। কেন? বসতে বলেছি, বসো। আচ্ছা, বলে বিছানার একপাশে বসল। এভাবে না তো। কিভাবে তাহলে? পা টান করে বসো। বিথি পা টান করে বসতেই বিধান বিথি পায়ে মাথা রেখে বিথির কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ল। আরে করছেন কি? বিথি, আমি অনেক ক্লান্ত, সো প্লিজ। বিথি আর কিছু বলল না, ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে বিধানের মাথায় হাত বলিয়ে দিতে লাগল। বিধানও মুচকি হেসে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বিধানকে ঘুমন্ত অবস্থায় দেখতে এতটাই শান্ত লাগছে যে বিথি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিধানের কপালে নিজের অজান্তেই আলতো করে একটা চুমু এঁকে দিল। বিথির চোখ হঠাৎই চোখ যায় ঘড়ির দিকে। ঘড়িতে দেখে 3টা বাজে। তাই বিধানকে ডাক দিতে নেয়, কারণ যে বিধান যেহেতু ফ্রেশ হয়ে আসেনি বাসা থেকে, সেহেতু এখন এখানেই গোসল করা লাগবে। আর বেলা বেশি হলে ঠান্ডা লাগতে পারে। এই যে শুনছেন? বিধান নিশ্চুপ। উফ, ছেলেটা এভাবে ঘুমুচ্ছে, ডাক দিতে মন চাচ্ছে না। শুনেছি নাকি ঘুমালে মেয়েদের অনেক মায়াবী লাগে, কিন্তু ছেলেদেরও যে লাগে তা জানতাম না। আরে বিথি, এসব ছাড়া আর এনাকে ওঠা। এই যে শুনছেন, উঠেন না। বলে কিছুটা নড়েছে, আবার ঘুমিয়ে গেল। আহা, উঠেন না। হালকা ধাক্কা দেই বিথি। উফ, কি? মিটমিট করে চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে, 3টা বাজে, শাওয়ার নিবেন না? ও 8 এতটা বেজে গিয়েছে, বলে উঠে বসল। আপনার তো কাপড় চোপড় নাই এখানে। দাঁড়ান, আমি দীপ্তের থেকে কিছু নিয়ে আসছি। সমাপ্তি। লুকানো দাম্পত্যে গল্পের সিজন 2 আসতে চলেছে অতি শীঘ্রই।